নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর এখন ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। চলো স্কুলে যাওয়া যাক, পরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ছোটো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এসেই এখন ঘরে সব কাজবাজ সেরে, মানে কিছুই কাজবাজ করে যেতে পারিনি। ঘুম থেকে উঠেছি, ওকে রেডি করে নিয়ে আর চলে গেছি। আর এখন আসার পথে দুয়াটি পালং শাক কিনে নিয়ে আসলাম, আর একটু ধনেপাতা কিনে নিয়ে আসলাম, ওটা শেষ হয়ে গেছিলো। আর এসে আগে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বড় মেয়ে খেয়ে স্কুলে যাবে। তো এখন পালং শাক হবে, মাছের ঝোল হবে, আর জ্যান্ত মাছ রয়েছে, কাটতে হবে। তাই এখন ভাবছি এত ঠান্ডা জলে হাত দিতে পারছি না, ওই জন্য ভাবলাম যে কি মাছের ঝোলটা পরে করব। ওকে বেগুন ভাজা, পালং শাক এসব দিয়ে খাইয়ে দিয়ে পাঠিয়ে দেবো। তো চলো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই যে ভাত প্রায় হয়েই এসছে, আর এই যে পালং শাক বেছে নিলাম, ধুবো, ধুয়ে তারপরে আবার কাটবো। তো চলো ধুয়ে নিয়ে আসি। তো পালং শাক আমার রেডি হয়ে গিয়েছে, ওকে ভাতটা মাখিয়ে দিচ্ছি পালং শাক দিয়ে। আর এখন না বেগুন এখনও ভেজে পারিনি, বেগুনটা ভাজছি। আর ওকে মানে গরম ভাত বলে আমি মাখিয়ে দিলাম, বললাম বাবা তুই খেতে লাগ, আমি তোকে বেগুন এক্ষুনি ভেজে দিচ্ছি। তো এই যে কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গিয়েছে। তো ওকে এক এক করে বেগুন মানে 2 পিস বেগুন আপাতত ওকে ভেজে দিই, তারপরে আবার বাদবাকিটা ভাজবো পরে। তো ওকে বেগুন ভেজে খাইয়ে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওকে টোটোতে তুলে দেবো, আমি স্কুল অবধি যাবো না। আর টোটোওয়ালা দাদাটাকে বলে দেবো ওকে একটু পার করে দিতে। তো ও চলে যাবে স্কুলে, আর স্কুল মানে টোটোতে বসিয়ে দিয়ে আমি বাড়ি চলে এসে, যেহেতু আজকে খুব মানে কি ব্যস্ত ছিলাম, কারণ আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাব। কিসের অনুষ্ঠান, কোথায় যাব সব পরে তোমাদের বলছি। এই দেখো চা বসিয়ে দিয়েছিলাম, সে চা হয়ে গিয়েছে, আর চা করে নিয়েছি। আর আজকে একটা কাণ্ড ঘটেছে, চকলেটের গলায় চেন দেওয়া ছিল না, আর ও না কোথায় চলে গিয়েছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না। সবাই মিলে খুঁজে তারপরে জোরে জোরে চিৎকার করে করে চকলেট বলে ডেকেছি, তারপরে ও বাড়ি ফিরে এসছে। তাই এখন আবার ওকে চেন দিয়ে আটকে রেখে দিয়েছি, মানে ফাঁক পেলেই হলো, পাড়া আগে ঘুরে আসবে। তার মধ্যে অঙ্কুশ এসেছিলো আমাদের বাড়িতে, ও বাধা ছিল। আর অঙ্কুশকে এমন জোরে মাথা দিয়ে গুঁতো দিয়েছে, পুরো একদম মুখটা ওর একদম লাল হয়ে গেছে, আর খুব ব্যথা হয়েছে ছেলেটার, কাঁদতে কাঁদতে বাড়ি গেছে জানো। আর এদিকে বললাম না জ্যান্ত মাছ ছিল, ওই মাছের ঝোল করতে হবে। এই যে ল্যাঠা মাছ বলে এগুলোকে, তোমরা কি মাছ বলো অবশ্যই কমেন্টে জানিও। ল্যাঠা মাছগুলো এই যে জলে জিয়ানো ছিল, আর 2 পিস বের করে নিলাম, কারণ খাওয়ার লোক আজকে নেই, শুধু ওর বাবাই খাবে। আর আমরা তো ওখানে যেখানে অনুষ্ঠানে যাব সেখানে খাওয়া দাওয়া করবো। আর এই গামলাটা হলুদ কেন বলো তো, এতে বেগুন যেহেতু কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, তো সেই বাসনটাই ব্যবহার করে নিলাম, আর অন্য বাসন ব্যবহার করলাম না, মাছ তো ধুতে হবে সেই। আর এই যে মাছ কেটে মাছ ভেজে নিয়ে মাছের ঝোলটা করে নেব, আর হালকা পাতলা ঝোল করব। তো চলো মাছ ভেজে নিই। তো মাছ ভাজা দেখাতে দেখাতে আমার ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে রান্নাটা আমি আর শেয়ার করিনি। আর এদিকে বেগুন ভাজা, পালং শাকের তরকারি সকালে করেছিলাম, আর পরে করলাম এই চাটনি আর এই মাছের ঝোলটা। এটা দিয়ে আজকে দুপুরে ওর বাবা খেয়ে নেবে। আর এই যে ভাত, আর এই যে এদিকে চকলেটের খাবারটা ঠান্ডা হতে দিয়েছি। প্রেশার কুকারে রান্না করলে না সহজে ঠান্ডা হয় না, ওই জন্য কখন থেকে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডাই হচ্ছে না, তাই জন্য হাতা দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। আর এদিকে যেই প্রেশার কুকারটা খুলেছি আওয়াজ হয়েছে, আর ও না গন্ধ পায়, ও সেই মানে ডাকা শুরু করেছে। আমি বললাম হ্যাঁ বাবা দেবো, তোর খাবারই ঠান্ডা হতে দিয়েছি। তো ওই জন্য আমার দেখো আমার সাথে খেলছে কেমনভাবে, আমার গায়ে উঠে পড়ছে, আবার এই দেখো গায়ে উঠে পড়েছে। ও যে কী করে সারাদিন, ওকে নিয়ে আমার সময় চলে যায়, মানে বুঝতেই পারি না কখন সময় চলে যায়। মেয়েরা বাড়ি না থাকলে ওকে নিয়েই সময় কেটে যায়। তো এদিকে তাও গরম আছে, ঠান্ডা করে ওকে খেতে দেবো। আর না ভাতের সাথে একটু জল দিয়ে দেবো, কারণ ও আলাদাভাবে জল খেতে চায় না। ওই ভাতের সাথে একটু জল দিয়ে দিই, পাতলা পাতলা করে ভাতটাকে মানে জলের সাথে মাখিয়ে দিয়ে দিই, ও খেয়ে নেয়। দেখো কী সুন্দর করে খাচ্ছে। আর এদিকে আবার ছোটো মেয়ে স্নান করবে বলে জল বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা তো, গরম জল ছাড়া স্নান করবে না। যতই বলি যে এখনই পাম্প চালাচ্ছি জল স্নান করে নিয়ে, করবে না। আর এদিকে বরকে খেতে দিয়ে আর আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছি অনুষ্ঠানে। আজকে আমাদের এখানে অনুকূল ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান, সেখানেই যাচ্ছে। আর শাড়ি পরেছি আজকে, ঠাকুরের জায়গা তো একটু শাড়ি পরেই যাই, অনেকদিন শাড়ি টাড়ি পরা হয় না, তাই জন্য শাড়ি পরে নিলাম। আর এদিকে গান বাজনা হচ্ছে,
আর ওই পাশে ঠাকুরের মণ্ডপ করেছে, চলো তোমাদের মণ্ডপটা দেখাই। কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর এত ভালো লাগছে। মেয়েকে বললাম যে একটু ভিডিও করে নিয়ে আয়, ছোটো মানুষ তো, কারণ ওখানে এতটা ভিড় ছিল, আমি যে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো সেই মানে পরিস্থিতিটা ছিল না। তাই মেয়েকে পাঠিয়েছিলাম ভিডিও করতে, আর ও না কেমন কাঁপিয়ে কাঁপিয়ে ভিডিও করেছে দেখো, একবার এদিক একবার ওদিক। যাই হোক, ছোটো মানুষ যেভাবে পেরেছে ভিডিও করে নিয়ে এসছে। এই যে ঠাকুরের দর্শন করে নাও, এই যে জয়গুরু জন্ম মহোৎসব। আর এদিকে না বেরিয়ে আসলাম, ওখানে একটু গান বাজনা শুনে সবাই বক্তৃতা দিচ্ছিলেন, সেগুলো শুনলাম। শুনে বেরিয়ে এসে দেখলাম এদিকে একটু মেলা ঠেলা বসেছে, মেলায় ভালো জিনিসপত্র বসেছে। আর ছেলে মেয়ে নিয়ে গেলে শুধু এটা কিনে দাও ওটা কিনে দাও। প্রথমে তো বুঝতে পারিনি মেলা বসেছে, বেশি টাকা নিয়েও আসিনি, অল্প কিছু টাকা নিয়ে এসেছিলাম। ওই জন্য আগে বললাম চল আগে ভোগ খেয়ে নিই, তারপরে পাপাকে ফোন করব, পাপা আসবে, তারপরে জিনিসপত্র কিনবো। এই যে নরনারায়ণ সেবা দিচ্ছে দিকটাতে, সবাইকে বসিয়ে আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি। এই যে বান্ধবীর ছেলে, আমরা 3 জন মিলে বসে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, এখানে খিচুড়ি প্রসাদ নিচ্ছি। আর এত সুন্দর প্রসাদটা হয়েছিল, দারুণ হয়েছিল। বন্ধুরা, মেলা থেকে বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছি পাঁপড় ভাজা। এই মেলার পাঁপড়গুলো খেতে দারুণ লাগে, যে খাচ্ছি আমি। আর গপুর জন্য 2টো জিনিস কিনেছি, এই যে 2টো পাশ বালিশ, একটা মাথার বালিশ, ওর গায়ে দেওয়া কম্বল আছে, আর একটা নিলাম। তো চলো জামা কাপড় পাল্টে নিই, তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তখন আর ভিডিও করিনি, বললাম যে সন্ধ্যাবেলা দেখাবে, আর না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম কটা বাজে, এখন তো বাজে 7টায়, উঠেছি হয়তো তখন হয়তো 6:30 বা 6:15 এরকম হয়েছিল হয়তো। তারপরে হাজব্যান্ডকে চা করে দিলাম, ও চলে গেল কাজে, আর মেয়েরা বই নিয়ে বসেছে। আর এখন ওদের জন্য একটু টিফিন বানাতে এসেছি, ভাবছি একটু পাস্তা বানাবো। তো পাস্তায় যে সিদ্ধ বসিয়েছি, আর সবজিগুলো কাটতে হবে, কারণ ডিম নেই, ভেজ পাস্তা বানিয়ে দেবো। তো চলো পাস্তা বানাই। এই যে সবজিগুলো আগে ভেজে নিচ্ছি, ক্যাপসিকাম, গাজর, একটু মটরশুঁটি দিয়েছি, পেঁয়াজ, আলু আর লঙ্কা, ব্যাস এইগুলো দিয়ে বানাবো। তো সবজিটা আগে ভেজে নিচ্ছি, আর এদিকে পাস্তাটা মানে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এই যে আমার পাস্তা প্রায় রেডি হয়ে এসেছে, আর সস দিয়ে দিয়েছি, টমেটো সস একটু বেশি করে দিয়েছি, যেহেতু ডিম টিম কিছু নেই, একটু টক হলে খেতে পারবে ভালো, ওই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি। আর ওরা না খিচুড়ি খেয়েছিল যেহেতু, আর বেলা হয়ে গেছিলো খেতে, ওই জন্য বলছে কি মা রাতে আর কিছু খাবো না, এটাই আমাদের ডিনারে একটু বেশি বেশি করে দাও। তো ওই জন্য একটু বেশি করেই করে দিলাম। আর ওরা এদিকে বই নিয়ে বসেছে, তো ওরা পড়ছে, আর আমি এদিকে রান্না করছি। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পাস্তা রান্না, ওদেরকে দিয়ে দেবো। পাস্তাটা না খুব দারুণ হয়েছিল খেতে, আমাকে ছোটো মেয়ে 1 চামচ দিয়েছিল খেতে, তো তখন বুঝলাম যে দারুণ হয়েছে খেতে। এই যে এখনও ধোয়া উঠছে, মানে এই মাত্র নামিয়ে ওদেরকে সার্ভ করছি। তো চলো ওরা খাওয়া দাওয়া করুক, আর তোমাদেরকে আর কেমন পাস্তা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা, মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা ঘরে মানে শুতে চলে গেছে, ওরা শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনও, শুয়ে আছে। তো আজকের ভিডিওটার বেশি বড় করব না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসলাম।